আর একটা তথ্য আজকে আপনাদের দেখাচ্ছি, যদি সন্দীপ ঘোষের গ্রেপ্তারি হতে পারে, যে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার আর একটি লোককে কেন ছেড়ে রেখেছে, তার নাম হচ্ছে সুদীপ্ত রায়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং সন্দীপ ঘোষের যত কিছুতে জড়িত আছে 2 নম্বর কেসে আরজি করে, সেখানে কিন্তু এই সুদীপ্ত রায় জড়িত আছে। কেন বলছি বন্ধুরা, ওনার আগে পরিচয়টা আপনাদের কাছে দিয়ে রাখি। সুদীপ্ত রায় উনি হচ্ছে শ্রীরামপুরের বিধায়ক এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। শ্রীরামপুরের বিধায়ক, তার সাথে রোগী কল্যাণ সমিতির বিধায়ক, রোগী কল্যাণ সমিতির সভাপতি, এই হচ্ছে সুদীপ্ত রায়, যিনি মমতা ব্যানার্জির খুব খাস লোক, খুব কাছের লোক। ইনি হচ্ছে স্বাস্থ্য ভবনের অনেকটা অংশ কিন্তু এর হাতে চালানো হয়। তো সেখানে দাঁড়িয়ে যখন সন্দীপ ঘোষ যখন অ্যারেস্ট হতে পারে, সেখানে দাঁড়িয়ে আরজি করের ভিতরে এই লোকটা কিভাবে এখন পর্যন্ত অ্যারেস্ট হতে পারেনি, এবং স্বাস্থ্য ভবন থেকে এই 3 থেকে 4 জনের নাম কিন্তু উঠে আসছে। তার নাম হচ্ছে সুদীপ্ত রায়, বীরক বিশ্বাস এবং অভিক দে। এই 3-4 জনের নাম কিন্তু আরজি করের ভিতর থেকে ভেসে আসছে নামটা, তার জন্য কিন্তু আমি আপনার সামনে রাখতে পারছি। এবং তাদের মধ্যে কিন্তু সন্দীপ ঘোষকে অলরেডি গ্রেপ্তার করা হয়ে গেছে। আরজি করের ভেতর থেকে কিন্তু অলরেডি সন্দীপ ঘোষ সহ তাদের 3 জন কন্ট্রাক্টরকে কিন্তু সিবিআই অলরেডি অ্যারেস্ট করেছে। তাদের রায় কিন্তু নিজস্ব বড় একটি নার্সিংহোম চালান, তার কিন্তু অনারশিপ কিন্তু এই সুদীপ্ত রায়। এইখানে কিন্তু কিছু বহিরাগত ডাক্তারই বলতে পারি আমরা, সেই বহিরাগত ডাক্তাররা কিন্তু এই নার্সিং হোমে সে কিন্তু বিশ্রাম করতো, এবং ওখানে অনেক কিন্তু অ্যারেস্ট করা হলো না। আমরা দেখেছি এই সুদীপ্ত রায়কে কিন্তু কিছু পদ থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। আরজি করের ভিতরে যত কর্মকাণ্ড হয়েছে, এই সন্দীপ ঘোষ যখন জড়িত আছে, তখন রোগী কল্যাণ সমিতির সভাপতি সন্দীপ ঘোষকে কিন্তু সুদীপ্ত রায় সে কি কিছুই জানতো না? ওই আরজি করের ভিতর যে এত বড় একটা র্যাকেট চলতো, ওখানে দাঁড়িয়ে লাশকে ওরা বিক্রি করতো, এবং মেডিসিনে অনেক রকম ম্যাশিং ওখান থেকে পাচার হয়ে যেত, নার্সিংহোমে বিক্রি হতো। এই ওখানকার চেয়ারম্যান, ওখানকার সভাপতি হয়ে কি জানতো না? এটা কি মানা যায়? ডক্টর সুদীপ্ত রায় কিন্তু তাড়াতাড়ি সম্ভব সিবিআই কিন্তু একে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং ওখানকার আরও কে জড়িত আছে এই সন্দীপ রায় কিন্তু অনেকটা জানে। একে কিন্তু অলরেডি উপর মহল থেকে যারা বসে আছে, যারা স্বাস্থ্যের সাথে জড়িত আছে, স্বাস্থ্য ভবনের সাথে জড়িত আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সুদীপ্ত রায় কিন্তু অনেক কালফিট বড় একটা, এবং একে কিন্তু যদি সিবিআই জেরা করে এবং ধরে, এর কাছ থেকে কিন্তু অনেক কিছু এভিডেন্স বেরিয়ে আসবে, এটা কিন্তু আমরা মনে হয়। আরজি কর হসপিটালের ভিতরে যে এত বড় একটা খারাপ চক্র চলছিল, যে ওখান থেকে কিডনি পাচার, ওখান থেকে লাশ পাচার, ওখান থেকে মেডিসিন পাচার, ওখানে বড় ম্যাসিং পাচার হয়ে যেত। এই যে ব্যক্তি সুদীপ্ত রায়, সে কল্যাণ সমিতির সভাপতি ছিলেন, উনি বললেই হবে, উনি কিছু জানতোই না, এটা কি সম্ভব? এবং দেখুন, এর র্যাকেট চলার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত লোকের হাত আছে, আমরা কিন্তু বলছি। আর একটা লোকের কথা আপনার সামনে এখন বলছি, যার নাম অভিক দে, ডক্টর অভিক দে। অভিজ্ঞদের রেকর্ড কিন্তু আমরা একটা শুনতে পেয়েছি, উত্তরবঙ্গে মেডিকেল কলেজে যখন প্রিন্সিপালকে ফোন করে বলেন, যখন প্রিন্সিপাল যখন ওখানে এক্সাম হয়, স্টুডেন্টরা যখন এক্সাম দিচ্ছে হলের ভিতরে, তখন কিন্তু এই অভিজ্ঞদের বারবার করে প্রিন্সিপালকে ফোন করে বলছেন যে আপনি হল থেকে বেরিয়ে যান, আপনি হল থেকে বেরিয়ে যান, আপনি হল থেকে কখন বেরোবেন, এই সমস্ত কথা কিন্তু এই অভিজ্ঞদের বলতো। এটা কিন্তু রেকর্ড আছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ প্রিন্সিপালের কিন্তু কথায় বক্তব্য থেকে আমরা পেয়েছি। এই অভিজ্ঞদের অ্যাকচুয়ালি বড় একটা র্যাকেট চালাতো আরজি কর হসপিটালের ভিতরে। ঘটনাচক্রে দেখুন লতায় পাতায় কেমন জড়েই যাচ্ছে ব্যাপারটা আপনার সামনে অভিজ্ঞদের ব্যাপারটা তুলে ধরি। যখন আমাদের কলকাতা পুলিশ এই সমস্ত লোকদের ঢাকতে ব্যস্ত, তখন এই ব্যক্তি কিন্তু ওই হলের ভিতরে যেখানে মারা গেছে তিলোত্তমা, সেখানে কিন্তু এই অভিজ্ঞদের ছবি কিন্তু দেখা গেছে। সে অভিজ্ঞ ওখানে কী করছিল, যে পুলিশ যখন ওনার ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন যে অভিজ্ঞ ওখানে কী করছে, সেখানে ঠিকঠাক করে কলকাতা পুলিশ ব্যাখ্যা দিতে পারেনি।
উনি ওই সময় আরজিকরের ভেতরে কি এমন করছিল, এভিডেন্স কি হাইড করছিল, এভিডেন্স কি নষ্ট করার পরিকল্পনা করছিল, তাই তো মনে হয়। নত ওই স্পটে দাঁড়িয়ে কেন সে ওই ব্যক্তি ওখানে প্রেজেন্ট থাকবেন? এবং উনি একটা ছাত্র সম্মেলন মানে টিএমসি ছাত্র সম্মেলনের নেতা বটে, কিন্তু ওইখানে নেতা হয়ে সে ওখানে কি করছেন, এটা কিন্তু বড় একটা কোশ্চেন হয়েছে এই অভিজ্ঞদের ডাক্তার অভিজ্ঞদের বিরুদ্ধে। একেও কিন্তু সিবিআই তাদের সম্মান ডাকলে কিন্তু খুব ভালো হয়। এদের ব্যাপারে যত আমরা ঘাটছি নিউজের মাধ্যমে, আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে দক্ষিণবঙ্গে বসে, উত্তরবঙ্গে প্রিন্সিপালকে বসে এখানে বসে উনি ফোন করে শাসাচ্ছে যে আপনি মেডিকেল যেখানে এক্সাম হচ্ছে মেডিকেলের সেখানে আপনি থাকবেন না, আপনি হল থেকে বেরিয়ে যাবেন। ভাবা যায় এই অভিজ্ঞদের পাওয়ার কত, এই পাওয়ারকে দিয়েছে কে? যে স্বাস্থ্যর সাথে জড়িত আছে, স্বাস্থ্যমন্ত্রী যে, সে নিশ্চয়ই এর সাথে জড়িত আছে। তাহলে লতায় পাতায় তো মিলে যাচ্ছে একটার পর একটা অ্যান্সার থেকে কোশ্চেন। এই উত্তরবঙ্গ প্রিন্সিপাল কিন্তু অন ক্যামেরা এই কথাটা বলেছে যে তাকে কিন্তু ফোন করে এই অভিজ্ঞদের শাসাতো যে আপনি হলের মধ্যে থাকবেন না। এটা কিন্তু অন ক্যামেরা আছে অভিজ্ঞদের ব্যাপারে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বোঝা যাচ্ছে যে স্বাস্থ্যর সাথে যত লোক জড়িত আছে লালবাজার পর্যন্ত, এই ব্যাপারটাকে, এই যে তিলোত্তমা কাহিনীটাকে পুরো যাতে কারোর লোকের হাতে না যায়, যাতে এভিডেন্স নষ্ট হয়ে যায়, সব তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে একটার সাথে একটা, সব কিছুর মিল এখন কেমন পাচ্ছি আমরা। একটা যে লালবাজার থেকে যখন পুলিশ গেছিল সেই সময় গিয়ে ওই জায়গাটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এভিডেন্স নষ্ট করার চেষ্টা করেছিল। তাই তো মনে হচ্ছে দেখে আমাদের একটার পর একটা এভিডেন্স, একটার কথা শুনে, তাই না দর্শকরা? তো আজীব লাগছে যে আমাদের এই যে মাথায় যিনি আছেন মন্ত্রী, তিনি হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, সে কবে পদত্যাগ করবে আমরা কিন্তু সেদিকে তাকিয়ে আছি। পুরো বাংলা কিন্তু তাকিয়ে আছে, পুরো অল ওভার ইন্ডিয়া কিন্তু তাকিয়ে আছে। বর্ধমানে যে মেডিকেল কলেজে সেখানে কিন্তু এই ব্যক্তিকে মানে অভিজ্ঞদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। এই অভিজ্ঞদের কিন্তু স্টুডেন্টদেরকে আগে বলতো আপনার টিএমসি করতে হবে, টিএমসি করার পরে আমাদের কাছে আসতে হবে, নাম যেটা দিতে হবে, নাম যেটা দেওয়ার পরে আপনাদের নাম্বার কত পার্সেন্ট বাড়বে, তার সাথে কত টাকা অঙ্ক এই অভিজ্ঞকে দিতে হবে সেটা কিন্তু ঠিক করতো। এর এতটা পরিমাণে পাওয়ার ছিল যে তার নাম্বার বাড়িয়ে দিত কীভাবে, পাস করে দিয়ে কীভাবে, এবং হোস্টেলে গিয়ে কোথায় কে থাকবে, হোস্টেলে থাকতে দেওয়া হবে কি না, সব চক্র কিন্তু এই অভিজ্ঞে ছিল। এটা কিন্তু আমরা জানতে পেরেছি। তার জন্য অভিজ্ঞ দেখে কিন্তু টিএমসি ছাত্র সমাজ থেকে কিন্তু একে সরিয়ে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে, এবং একে যথাযথ সম্ভব কিন্তু সিবিআই ডাকা উচিত। আরেকজন ব্যক্তির নাম স্বাস্থ্য ভবনের সাথে মিলিত রয়েছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ লোক নিরুপম বিশ্বাস, ডাক্তার নিরুপম বিশ্বাস, যাকে সাগর দত্ত হসপিটাল থেকে একবার ঘাট ধাক্কা থেকে পুলিশ কিন্তু ওখান থেকে ধরে নিয়ে গেছিল। তারই নাম হচ্ছে নিরুপম বিশ্বাস। এও কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি কিন্তু খুব কাছের লোক, এবং সব জায়গা থেকে ট্রান্সফার না করে উনি নিয়ে গেছেন নিজের কেন্দ্রে। উনি যেখানে সুটেবল থাকবেন সেইখানে নিয়ে গিয়ে ওখানে সুপ্রিম করে দিয়েছে। আরও কী কী পদ হাই পোস্টে আছে সেখানে প্রমোশন দিয়ে এই নিরুপম বিশ্বাসকে ঢুকিয়ে দিয়েছে আমাদের অভিষেক ব্যানার্জি। তারা কিন্তু প্রুফ আছে মিডিয়া থেকে, স্টাডি করছি খাটছি, তখন কিন্তু একটার পর একটা স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ মন্ত্রীদের সব কিছু এত আরে ভেঙে পড়ছে, আমরা যত ঢুকছি আমরা তো অবাক হয়ে যাচ্ছি। আমরা জানতেই পারতাম যে এত বড় র্যাকেট এই মেডিকেলে চলছে। অ্যাকচুয়ালি যে ডাক্তারগুলো ওই সময় পাশ করে বেরিয়েছে সেই ডাক্তারের কাছে আমরা নিজেরা কি করে গিয়ে তাদের কাছে গিয়ে আমাদের চিকিৎসা করাবো? তারা কিছু ভালো চিকিৎসা করতে পারবে? তারা টাকা দিয়ে পাস হয়েছে, টাকা দিয়ে নাম্বার বাড়িয়েছে, এটা কিন্তু অলরেডি বলা হয়েছে।